বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজ রান্না করলাম পাখির মাংস, বক পাখি। খেতে খুবই মজা, অনেক টেস্টি হয়েছিল রান্নাটা। তো বন্ধুরা চলে যাব আমার রান্নার রেসিপিতে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। হালকা ভেজে নিব। হালকা ভেজে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া। এবারে আমি মশলাটা কষিয়ে নেব। শীতকালীন পাখি অনেক টেস্টি হয়, মজা হয়। আমার তো পাখির মাংস অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি পাখির মাংস। তো এই শীতের সময় বক পাখি পাওয়া যায়। তো দেখেন বক পাখি আমি ধুয়ে কেটে রেখেছি। মশলাটা কষিয়ে আমি বক পাখি দিয়ে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কেটে ধুয়ে আলু রেখেছি, তো আলুটা দিয়ে দিব। এবারে আলু ও মাংস দুটো একসাথে আমি নেড়ে চেড়ে কষানোর পানি দিয়ে দিব। কষানোর পানি দিয়ে আমি ঢেকে দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, তো তাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা যারা আমার ভিডিও দেখেন তাদের অবশ্যই আমি লাইক দিয়ে দিই, কমেন্ট করি। তো বন্ধুরা আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমার ভালোবাসা দিয়ে আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। আশা রাখি আমরা সবাই সবার বন্ধু। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেড়ে চেড়ে আমি এবারে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোর উপরেই টেস্টি হয়। যত বেশি কষানো হবে ততই খেতে টেস্টি হবে, মজা হবে। তো বন্ধুরা আমি এবারে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। বন্ধুরা একটা জিনিসই খারাপ লাগে, সেটা হলো অনেকে সাবস্ক্রাইব করে আবার কেটে নিয়ে যান। তো এটা আসলে খুবই খারাপ লাগে। আমি কিন্তু এই ধরনের ভুল কখনই করি না। তো আশা করি আপনারাও এরকম করবেন না। তো আমি ঢেকে দিয়ে
পাখির মাংসটা রান্না করে নিলাম। এবারে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।